বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে অ্যাপসের সাহায্যে মৃত ব্যক্তির অংশের ভিতরে ছেলে, মেয়ে, স্ত্রী এবং অবশিষ্ট আসাবা যারা আছেন কে কতটুকু অংশ পাবেন, শুধু সংখ্যা দিবেন, সাথে সাথে কার কতটুকু অংশ, জমিতে কে কতটুকু অংশ পাবে অটোমেটিক বের করে দিবেন। আপনাদের ফারায়েজ, আপনাদের হিসাব এবং অঙ্ক যদি নাও জানেন, শুধু অ্যাপসের ভিতরে ছেলের সংখ্যা, মেয়ের সংখ্যা, স্ত্রী এরকম কে কে আছেন, মৃত ব্যক্তির অংশের ওয়ারিশ কে কে আছেন তার সংখ্যা লিখবেন, সাথে সাথে আপনাদের অংশগুলো দেখিয়ে দেবে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে গিয়ে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে উত্তরাধিকার অ্যাপস। এই যে ক্লিক করব, ক্লিক করার পর এই যে অ্যাপসটি এই ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা ওপেন করব। ওপেন করার পর ওপেন হওয়ার পর আমাদের অ্যাপসটি এরকম দেখাবে। এখানে স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা, মৃত কন্যা, পিতা, মাতা, দাদা, দাদি, নানি, সহোদর ভাই, সহোদর বোন, সৎ ভাই, বৈমাত্রেয়, সৎ বোন, বৈমাত্রেয়, সৎ ভাই, বৈপিত্রেয়, এরকম সৎ বোন, এরকম যারা যারা আছেন অনেক ওয়ারিশ আছেন। এর ভিতরে মৃত ব্যক্তির অংশে কে কে মালিক আছেন বর্তমান জীবিত তার সংখ্যা শুধু বসাবেন। মৃত ব্যক্তি কালাম, সে 30% জমি, 5 লক্ষ টাকা এবং 1 ভরি স্বর্ণ রেখে মারা যান এবং কিছু ওয়ারিশ দুনিয়াতে রেখে যান। ওই ওয়ারিশ যারা দুনিয়াতে আছেন বর্তমানে কে কতটুকু অংশ পাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখা যাচ্ছে সর্বপ্রথম এখানে স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা, মৃত কন্যা, পিতা, মাতা, এরকম ওয়ারিশ, সমস্ত ওয়ারিশ এখানে লেখা আছে। আমরা যেই ওয়ারিশ রেখে উনি মারা যান শুধু ওই ওয়ারিশের সংখ্যা খালি লিখব অটোমেটিক, এবং নিচে জমির পরিমাণ, কত টাকা, কত ভরি, আমরা এখানে শুধু সংখ্যাগুলো বসাবো। সংখ্যাগুলো বসানোর পর আমাদের ফলাফলে ক্লিক করব, আমাদের অটোমেটিক ফলাফল আসবে। এখানে ফলাফল আছে, এই ফলাফলে ক্লিক করব, আমাদের অটোমেটিক কে কতটুকু অংশ পাবে অটোমেটিক দেখিয়ে দেবে। এর চেয়ে সহজ আর হতে পারে না। আমরা শুধু এই অ্যাপস ডাউনলোড করব। ডাউনলোড করার পর শুধু জায়গার পরিমাণ, টাকা, স্বর্ণ, শুধু যদি জায়গা হয় শুধু জায়গার পরিমাণ লিখব, যদি শুধু টাকা হয় শুধু টাকার পরিমাণ লিখব, যদি স্বর্ণ হয় শুধু স্বর্ণের পরিমাণ লিখব। আর তিনটা যদি একসাথে থাকে তিনটা একসাথে বসাবো এবং আমরা শুধু ফলাফলে ক্লিক করব, আমাদের ফলাফল এসে পড়বে। এখন আমি আপনাদেরকে একটি ছোট করে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনারা এভাবে করবেন। একটি কালামের এক স্ত্রী, তো এক স্ত্রী লিখবো, আমরা এখানে এক স্ত্রী লিখব। কীভাবে লিখব? আমাদের এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এই যে এই প্লাস সংখ্যা, আমরা সংখ্যা লেখা শুরু করলে এই প্লাসে দিব 1 উঠবে। আরও যদি আবার আরেকবার প্লাসে ক্লিক করি তাহলে উঠবে 2। এরকমভাবে যদি স্ত্রী 2 জন হয় তাহলে প্লাসে ক্লিক করব। আর পুত্র যদি 1 হয় তাহলে আমরা প্লাসে দিব 1, এবং 2 পুত্র হলে আবার প্লাসে ক্লিক করব 2। আবার এরকমভাবে আমরা সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে প্লাসে ক্লিক করলে আমাদের সংখ্যা বাড়বে, আর এখানে মাইনাস আছে, মাইনাসে ক্লিক করলে সংখ্যা কমবে। আমরা স্ত্রী সংখ্যা 1, তাহলে আমরা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর 1 উঠলো, স্ত্রী 1 জন। পুত্র মনে করি আমাদের মৃত ব্যক্তি কালামের পুত্র সংখ্যা 3 জন, মৃত পুত্র নেই। কন্যা সংখ্যা আমি দিলাম 2 জন, মৃত কন্যা নেই। যে পিতা 1 জন, মাতাও আছে। এখন পিতা, মাতা, কন্যা 2 জন, পুত্র 3 জন এবং 1 স্ত্রী রেখে উনি মারা যান। এখন আমরা সর্বপ্রথম আমাদের এটা আত্মীয় স্বজনের বা ওয়ারিশ, যতগুলো ওয়ারিশ রেখে মারা যান এই আত্মীয় স্বজন এবং ওয়ারিশের সংখ্যা আমরা সর্বপ্রথম লিখব। লেখার পর এখানে নিচে এই সম্পদের বিবরণ নিচে আছে, এখানে আমরা সম্পদের বিবরণ দিব। জমি আমরা দিব
30% ডাইরেক্ট আমরা এভাবে আমরা লিখতে পারি। এখানে 30 লিখলাম। 30% জমি, আমরা জমির পরিমাণটা শতাংশে লিখব। এখানে জমির পরিমাণ লেখা আছে শতাংশে। মুদ্রা, মনে করি 5 লক্ষ টাকা উনি রেখে মারা যান, 5 লক্ষ টাকা রেখে উনি মারা যান। মনে করি 1 ভরি স্বর্ণ রেখে উনি মারা যান, 1 ভরি। তো এখন আমাদের কাজ হলো সম্পূর্ণ কাজ শেষ করার পর শুধু ফলাফলের মধ্যে আমরা ক্লিক করব। এই ফলাফলের মধ্যে আমরা ক্লিক করব। ফলাফলে ক্লিক করলে অটোমেটিক আমাদের ফলাফল দেখাবে। দেখা যাচ্ছে এখানে স্ত্রী কতটুকু অংশ পাবে, অংশ, জমির শতাংশ, স্বর্ণ কতটুকু পাবে, টাকা কতটুকু পাবে, অটোমেটিক এখানে দেখিয়ে দিয়েছে। এই যে প্রথম স্ত্রী অংশ 0.125 অংশ, জমি হইল 3.75, স্বর্ণ পাবে 1 ভরি থেকে 0.13, টাকা পাবে 5 লক্ষ টাকা থেকে 62.50, মানে 62,500। তারপরে নিচে হলো এক পুত্র পাবে 0.1352 অংশ, তারপর 4.6%, 0.14 ভরি, এবং টাকা হবে 762। এভাবে 1 পুত্র, 2 পুত্র, 3 পুত্র একই পরিমাণ পাবে। কন্যাদের অংশ এখানে দিয়ে দিয়েছেন যে প্রতি কন্যা কী পাবে, কতটুকু অংশ পাবে, কতটুকু জায়গা পাবে, কতটুকু স্বর্ণ পাবে, কত টাকা পাবে। অটোমেটিক কন্যাদের এবং পিতা কতটুকু অংশ করে পাবে সেটাও দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক অংশ থেকে কতটুকু করে পাবে, মা কতটুকু পাবেন এটাও দেখিয়ে দিয়েছেন। তো শুধু আমাদের অ্যাপসটি ডাউনলোড করে শুধু আমাদের কি করতে হবে, যে আত্মীয় স্বজনগুলো আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। লেখার পর আমরা জমির পরিমাণ লিখব নিচের পরে আমরা ফলাফলে ক্লিক করব। তো অটোমেটিক আমাদের কে কতটুকু অংশ পাবে, কে কতটুকু জমি পাবে, কে কতটুকু টাকা পাবে, সমস্ত কিছুই খুব সহজভাবে ভাগ বাই ভাগ দেখিয়ে দিবে। এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে, এটা হচ্ছে কে কতটুকু অংশ পাবে, এটার একটা অংশের একটা গ্রাফ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং আমি কি নিয়েছি, এখানে আত্মীয় স্বজনের সংখ্যা আমি কি নিয়েছি এক একটা কালার দিয়ে বুঝিয়ে দিয়েছেন। স্ত্রী, পুত্র 1, 2, 3টা পুত্র, কন্যা আমরা 2 জন নিয়েছি, এবং পিতা এবং মাতা নিয়েছিলাম। তো এই সমস্ত আত্মীয় স্বজন বা অংশীদার কি কতটুকু অংশ পাবে বিভিন্ন কালারের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তো আমাদের আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।